নারকেল বেগম, তুই আমার বইয়ের সামনে আজে বাজে কথা বলে আমাকে তার কাছ থেকে বিভ্রান্ত করে দিয়েছিস। ও মা গো, মাই আমার কি হবে গো? এইটা তোর বউ? ও মাই আমার কি সর্বনাশের কথা! আরে মা, আমি গো এমএলএ সাহেব, ঘরে এরকম রূপবতী গুণবতী সুন্দরী বউ থাকতে তুই আমার মাঙের গোড়ায় কেন ঢুইলে বইতে এসেছিলি? হা ফাটা কুকুর বেটা, হা গো মেয়ে, তোমার এই ভাতাটা তোর আর কর কেন? আমি কি করব? ও আমার কথা একটাও শুনে না। নারকেল বেগম, তুই কিন্তু রীতিমতো আমাকে অপমান করছিস এখানে। অপমান তো তুই ফাটা কুকুর বেটা, কাদা কুকুর বেটার গলার হার রে। অপমান বল যদি তুই থাকতু, তোমাকে তো জানিয়া গুলি পাকানে চুমুকে দিল না। ফিদা কুকুর বেটা, মানুষ আগা, মানুষ আগা। ঘরে সুন্দরী রূপসী বউ আছে, তাকে নিয়ে সংসার কর। আর অন্য মাগিদের কথা মন থেকে মুছে ফেল, কাদা কুকুর বেটা। কি লম্পট রে তুই, কি চরিত্রহীন রে, মা মাসি মানিস না রে তুই, ফাটা কুকুর বেটা। পালালো নারকেল বেগম, ঢেমুন এখান থেকে। ভালো কথাই তো তোমাকে বলছো, তুমি আবার গাল দিছো কেন? তুই বকিস কেন লো? এই মাংমারানি মাগি, আমারও যা চার পাঁচটা মেয়েরও তাই আছে, তা তুমি অমন করছো কেন? হ্যাঁ, তুমি সেই সব মেয়েগুলোকে নিয়ে ও ফাটা কুকুর বেটা নতুন নতুন পটল ফলাতে চুমু খেতে খুব ইচ্ছা হয়নি। আবার তাকাচ্ছিস কি তুই? তুই চোখ টেনে উপড়ে নেবো আমি। মাংলুকু মাঙের ছোড়া, মুখ দেখো না, ফাদার মতো মুখ দেখলে কিরকম লাগে, ঘৃণা লাগে। আরে দেখো এই মেয়ে, শুনো, ও ফাটা কুকুর বেটা যদি তোর কাছে না শুতে চাই, তুই ওকে চিৎ করে ফেলবি, তুই নিজে নিজে ভয় নিবি। ফাটা কুকুর বেটার কত রস আছে, টেনে বাই করে নিবি। ফিদা কুকুর বেটা, মেয়ে দেখলে শিশির ওটা ফাটা কুকুর বেটার। এখনো সময় আছে, তুই ভালো হয়ে যা। আমি বাড়ি চললাম, আমি যদি শুনতে পাই কোনো কারণে যে তুই আমার জামাইয়ের পেছনে লেগেছিস, দেখবি তোর অবস্থা কি করব, দেখবি খাটে আমি। বয়স্ক মেয়ে গো, হ্যাঁ, অত মোটা কাটা মেয়ে, তাও তুমি ওকে ছাড়নি? মার খাবি লাইলো ঢেমুন। ও ঢ্যামনা যদি মাগি যা বলে গেল তুই তাই শুনলি নাকি? ওর কথা ও সব মিথ্যা কথা বলে গেল। আর তুই গান মারাইতেছিস নাকি এখানে? বাড়ি যা, তো আমি বাড়ি যাবো না। তাহলে তুমি সত্যি করে বাড়ি যাবে না? না কাদা, আমি যাবো না। আর জেলেও ফালতুর বউকে তোকে মেনে নিতে হবে, তবে আমি যাবো। তুই সত্যি করে একটা কাদা কুকুর বেটা, ফাটা কুকুর বেটা, তুই একটা চোরে ফাটা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, তুই সেই ঢেমনি খেলি, চো 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 মেনে নেবো, চো। সেই মানা মানলি, অত দেরি করলি কেন বউ? তুই কি মান মুকুরে ঘরে সত্যিকে ঢুকিয়ে তবে ছাড়লি? এ সবই আমার কপাল। চো দা, বাড়ি চো। চলো চলো। কাদা কুকুর বেটা, জীবনটা আমার কয়লা করে ছাইলু। কই গো পাকান বেগম? কি বলো? কি হইলো কি? আমার তো হাসা কি আছে? না মানে ওই বলছিলাম বউ, কি? তুমি বাড়ি চলো, আমি আমার ছোট বউকে নিয়ে আসছি। আমিও যাবো তোমার সাথে, চলো। তুমি গেলি তো ভালোই হইতো, কিন্তু কথা হচ্ছে বউ, তুমি আবার কষ্ট করে যাবে, আমি নিয়ে আসছি। সে ছুরি কোথা থেকে? এই দেখো আবার ছুরি। হাই রে ভাতা, তুমি আমার একবারই তো ছুরি বললাম, বারবার তো বলিনি, বলো। তুমি তো ওকে মেনে নিয়েছো, আবার ছুরি ফুরি বললি তার একটা মন খারাপ হবে না? মন খারাপ হবে? বেশ ঠিক আছে, তাইলে আর বলবো না। বেশ ঠিক আছে, যাও লিও না। বেশ ঠিক আছে, তুমি বাড়ি চলো। না আর দেরি করলে হবে না, এই সময় ছোট বউকে নিয়ে এসে বড় বউয়ের সাথে জয়েন দিয়ে দিই। রূপা, ও রূপা, কই গো আমার শোনাবো? এই তো গো, এ শোনো শোনো। যাচ্ছি, দাঁড়াও। কি হইলো আজকে আমার ভাতারকে এত খুশি খুশি লাগছে কেন? আজকে এত খুশি খুশি লাগছে, নিশ্চয়ই একটা এমএলএ কোটা ঘরের টাকা সরিয়ে দিয়েছে। দূর বাল, আমার ওই সব লয়। তাইলে এত খুশি খুশি লাগে? তোমাকে ওই বাড়ি নিয়ে যাওয়ার জন্য নিতে এলাম। তোমার বউ পাকান বেগম মেনে নিয়েছে তাহলে? হ্যাঁ মেনে নিয়েছে, না মেনে কি কোনো উপায় আছে বলো? তাড়াতাড়ি আমার সাথে চলো, আর দেরি করো না, এই সুযোগ। হাড়ি পতি লাগুনা জামা কাপড়গুলো ওগুলো কি হবে? ওগুলো গোছ করে লিখতে হবে না? এখন ওগুলো ওখানে থাক, আমি হামসাপাড়া সাদা কুকুরকে দিয়ে ওগুলো এই বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করে নেবো। তুমি চলো তাড়াতাড়ি। এই অবস্থাতেই চলে যাবে, একটু সাজগুজ করব না? ওগুলো ও বাড়ি থেকেই হবে, তুমি তাড়াতাড়ি এসো। তুমি ভয় পেও না, হ্যাঁ শোনা, ও মেনে নিয়েছে। এ কই গো, শুনতে পেছো না নাকি? বলো বলো, এই তো আমি। এখানে এসো, এখানে এসো। দাঁড়াও দাঁড়াও। পার্টি অফিসে গিয়েছিল, আমি বলেছিলাম তোমাকে না মারলে আমি বাড়ি যাবো না। সত্যি সত্যি তুমি বাড়ি নিয়ে চলে এলে? হ্যাঁ নিয়ে আসলাম, তুমি রাজি হলেই বলেই তো নিয়ে আসলাম। ও, আমি রাজি হয়েছিলাম। তাহলে সত্যিই তুমি আমার সতীনকে আমার ঘরে ভরলে? সে কি পাকান বেগম, আমি তো এরকম আশা করিনি তোমার কাছ থেকে তুমি ওকে সতীন বলে ডাকবে। তুমি তো মেনে নিয়েছো, তাহলে ওর সতীন ফতিন ওসব কি কথা হয়েছে? তাহলেও ওর সাথে আমার সম্পর্কটা তো সেই সতীনেরই। সতীন বলার দরকার নেই, তোমার নিজের বোন ভাবলেই হবে। হ্যাঁ, তা তো ভাবতেই হবে, তুমি এখন ওকে বিয়ে করেছো, ওকে তো বোন কেন, আরো অনেক কিছুই ভাবতে হবে। আমার এই বউ খুব ভালো মেয়ে, ও কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি একবারেই পছন্দ করে না, বুঝলি তো? আর আমি আমি ভালো নই বলো? তুই তো ভালো বটেই, তোর মতো ভালো মেয়ে এই জগতে আর দুটো নাই। তুই আমার ভালো বউ বলেই তো আমার দ্বিতীয় বউকে মেনে নিলি। শোনা বউ আমার, শোনো শোনো, এইদিকে একবার তাকাও। শোনো পাকান বেগম, একটা কথা, দুদিনের এই দুনিয়া, আজ আছি কাল থাকবো না। তাই বলছি আমার শোনা বউ, ঝগড়া ঝামেলা অশান্তি করো না, হ্যাঁ বউ। তার কারণ হচ্ছে এও তো স্বামীর ঘর ছেড়ে এসেছে বলো আমার কাছে একটু সুখের আশা। তাই বলছি তোমাকে শোনা বউ, ওকে কোনো সময় একটু গালগালাজি দিবা না, হ্যাঁ বউ। সত্যি কি ভাগ্য আমার, তোমার মতো এরকম স্বামী অনেক জীবনে পুণ্য করার পরেই পাওয়া যায়।
জানি না কি যে পুণ্য করেছিলাম আমি, তাই ভাগ্যে গেলে তোমার মতো স্বামী পেয়েছি। বলছি শোনা বউ, অপমান করছো না তো আবার? কি আর অপমান করব তোমাকে? অপমান বোধ কি তোমার আছে? তুমি তো সেই মানুষ, 90 জুতো মারলেও তুমি অপমান হও নাকি তাই আমার সন্দেহ। একটা টাইমে যদি তোমার জামার বোতামগুলোও ছিঁড়ে যায় তাও তুমি বলবে জামার সুতোগুলো পচে গিয়েছিল। তুমি তো সেই মানুষ, তোমাকে আর কি অপমান করব? এই শুনছো শোনা বউ আমার, বউ আমাকে অপমান করবে না, বুঝতে পেরেছো তো? তুমি এখানে থাকো, আমার বউ তোমাকে শোবার ঘর আর থাকার ঘর দেখিয়ে দিচ্ছে। তুমি কোথায় যাবে? আমি চট করে যাবো আর লগেনের দোকান থেকে গরম 500 জিলিপি চলে আসবো। আমার এই সোনা বউকে তুমি থাকার ঘরটা দেখিয়ে দাও। তোমাকে ও সবকিছু বুঝিয়ে আর দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? আমি যাবো আর এখনই আসবো। হ্যাঁ বউ? বেশ ঠিক আছে, যাও। তোরা মেয়ে হয়ে আর একটা মেয়ের যে কিভাবে সর্বনাশ করিস সেটাই আমি বুঝতে পারি না। ভালো করলি যা করলি, 7 জন্ম পাপ করলেও এত সাজা পাওয়া যায় না। সতীনের ঘরে যে সাজা।